সর্বপ্রথম পৃথিবীতে মেলা আয়োজন করেছিল নমরুদ। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে জগৎবাসীকে আনন্দ করার জন্য মেলার আয়োজন করছিল। হাজার হাজার মন লাকড়ি দিয়ে অগ্নিকুণ্ড বানাইছে, মেঞ্জিক বসাইছে বাবা, চরক গাছ বসাইছে। কারণ মধ্যখানে আগুনের ফেলে দিতে ইব্রাহিম নবীকে কিছু না কিছু দিয়ে নিয়ে যেতে হবে, কোনো মানুষ গেলে চলে আঙ্গার হয়ে যাবে। এই জন্য বাবা মেঞ্জিক বানাইছে, চরক গাছ। ইব্রাহিম নবীকে বাবাজি হাত পা বাঁধিয়াম, শিকল দিয়ে হাত পা বাঁধিয়াম মেঞ্জিকে যখন বসাইছে, চরক গাছ দিয়ে যখন মধ্যখানে ফেলে দিবি, কিন্তু বাবা চরক গাছ নাড়াইতে পারতেছে না। তখন নমরুদ বলে, কি করো রে, একটা গাছ তোমরা নাড়াচাড়া করতে পারো না? এমনি শয়তান বুড়া দরবেশের সুরত ধরে কয়, নমরুদ কিয়ামত পর্যন্ত এইভাবে নাড়াইতে পারবা না, কারণ আল্লাহর ফিরিস্তা গাছের মধ্যে ধরে রাখছি। নমরুদ ডেকে বলে, এ বুড়া দরবেশ, কি করব? কই মুহূর্তে উলঙ্গ নাচ দাও, এই মুহূর্তে একটা উলঙ্গ নারী নাচে দাও। সর্বপ্রথম পৃথিবীতে মেলা আয়োজন করেছিল নমরুদ। পৃথিবীর সর্বপ্রথম যে লোকটা মেলা আয়োজন করেছিল তার নাম নমরুদ। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে জগৎবাসীকে আনন্দ করার জন্য মেলার আয়োজন করছিল। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আমার প্রাণী দুস্থ বুজুর্গানি ইমানি পরীক্ষা দিয়েছি, সব সাহাবায়ে কেরাম ইমানি পরীক্ষা দিয়েছি, যত নবী রাসূল আল্লাহ পাঠাইছে ইমানি পরীক্ষা দিয়েছি। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে, আগুনের মধ্যে পড়ে বাবা ইমানি পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতার নাম ছিল বাবা আজর ঠাকুর, ব্রাহ্মণ ছিল বাবা, মূর্তি বানাতো, বাজারে মূর্তি বিক্রি করত। নমরুদের যুগ ছিল বাবা, নমরুদ বেঈমানের যুগ ছিল রে। নমরুদ নিজেকে নিজে খোদা দাবি করত। লোকেরা বলল, আপনি খোদা নাতে, কে খোদা? আপনাকে আমরা খোদা মেনে নিছি। কি মানছি? খোদা মানছে। কয় না আমি যে এই করলাম, আমার কি মনে করো? দেখবেন বেশিরভাগ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গী সাথী যারা চামচা হয়, এরা দালাল টাইপের থাকে, ঠিক না? আরে আপনি যেটা কই ইডি শুনে, যেটা কয় কি ইডি শুনে। তো একটা খারিয়া কয়, আপনি খোদা হইতেন না তে কে হইতো? কি হইতো? আপনি হইতেন না তে কে হইতো? কত মানো, তোরা কি মনে করছ আমার কি খালি লোক কলা দিবি আর আমি মাইনা নিব? তোরা আমার এমনি খোদা মানল হইতো না, আমার সেজদা করতে হইব। নাউজুবিল্লাহ কর, জোরে ক। বহু লোক আছে না, কিছু খাওয়াইলে ঠান্ডা হয়ে যায়। নমরুদ ক, আমার এই মনে করছো নাকি আমার সেজদা করতে? তারা বলল, ঠিক আছে সেজদা করুরি দলে দলে। লোকেরা তারে খোদা মানিয়া সেজদা করতেছে, তবে ইব্রাহিম নবী সেজদা করতে আসেন নাই। ইব্রাহিম নবী কি আসেন নাই? তে লোকেরা কইল, আপনার যে ডাইরেক্টর আজর ঠাকুর, হে বেটার ফুলতি আইসে। তে ডাকছে নমরুদ, হেই বেটা তোর ফুলই আসে নাই, তুই কো সবাই আসছে। আমার ছেলে আসে নাই, আমি বাড়ি যেতেছি। তুই বাড়ি যায়, কো ইব্রাহিম তুমি গেলা না কেন? সবাই গেল। আমাদের আব্বা কয়, আমার শরীরটা ভালো না। সুবহানাল্লাহ, ওদের স্বাস্থ্যটা এখন ভালো না। কত স্বাস্থ্য ভালো না, অসুস্থ, এটার সাথে কথা চলে না, তুমি কম্বল গায়ে দিয়ে ঘুমায় পড়ো। সুবহানাল্লাহ। আজর ঠাকুর যা বলতেছি, অগো খোদা আমার ছেলের শরীর ভালো না, এই জন্য সে আসে নাই গো খোদা। শেষে আরেকজন আসিয়া কয়, মিথ্যা কথা, তার শরীর ভালো ছিল ঠিক, কিন্তু তে আসে নাই। বাহিনী পাঠাইল ইব্রাহিম নবীকে ধরিয়া যেন আনে। পুলিশ বাহিনী পাঠাইছে ধরিয়া আনতে। পুলিশ বাহিনী কি পাঠাইছে? আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমরা বুদ্ধি শিখছি। কি শিখছি? আমাদেরকে বুদ্ধি দিছে, আর হলো ইমানি চেতনা দিছে। ইব্রাহিমের চেতনা, কার চেতনা? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।
উনি তখন বাহিনী পুলিশ এসে ওনারই জিগায় ইব্রাহিম আদরের ছেলে ইব্রাহিমকে এখানে আসেন। উনি মনে মনে কয় যদি আমি ইব্রাহিম তো ধরে নিয়ে যাইব, আমার যে সিজদা করে, এটা একটা। যদি আমি না ইব্রাহিম, মিথ্যা কত, মিথ্যা হইব না, কি করবো। আব্বার বুদ্ধি কেমন শোনেন, উনি যেখানে ছিল এখান থেকে 2-3 কদম সামনে গেছে। কয় কদম? 2 কদম 3 কদম সামনে গিয়া কইতেছে, ইব্রাহিম রে খুঁজেন, একটু আগে ওই জায়গায় ছিল, একটু আগে কি ওই জায়গায় ছিল, অর্থাৎ একটু আগে উনি যে জায়গায় ছিল ওই জায়গা 2-3 কদম সরে কইতেছে ইব্রাহিম রে খুঁজেন, একটু আগে ওই জায়গায় ছিল। হ্যাঁ, এখন সরে গেছে। এখন কি হয়েছে? সরে গেছে। এইলো বুদ্ধি, এগুলো কি, এটা আমাদের আব্বা জাতির পিতার কাছ থেকে বুদ্ধি শিখতে দিব। সুবহানাল্লাহ। বেঈমানের কাছে মাথা নত করা যাবে। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, আরেকদিন ইব্রাহিম নবীকে ধরিয়া নমরুদের দরবারে নিয়েছে। ইব্রাহিম, আমার সবাই খোদা মানে, প্রভু মানে, তুমি নাকি প্রভু মানো না? ইব্রাহিম নবীকে কে বলেছে তোমারে আমি খোদা মানে না? ওই দেখো আমার সাথে যারা দাঁড়িয়ে আছে সবাই বলে তুমি নাকি আমাকে খোদা মানো না। ইব্রাহিম নবী কয় এত মানুষে কয়, আমি কি না কইয়া পারি নাকি? এত মানুষে কয়, তাই আমি না কইয়া পারি নাকি? সবাই কয় মানি না। মানি না করি। ইব্রাহিম, সবাই মানল রে, তুই মানলে না রে। এখন ইব্রাহিম নবী কয় না, আমি মানব না। কি করবো না? ইব্রাহিম নবী বলেন, তুমি দে খুদা, তুমি কি মরবা না? কয় ইব্রাহিম, তুই কঠিন প্রশ্ন করেছ, আমি তো মরব না। এটা বলা তো কঠিন। যদি বলি মরব না তা সর্বনাশ, যদি বলি মরে যায় খুদাগিরি তাকে না। কথা বলা, খুদাগিরি তাকে। ইব্রাহিম নবী বলেন, বলো না কেন? তখন নমরুদ ডেকে বলি, এরে আমার বাহিনীরা দূর হো, ইব্রাহিমের সাথে আমার গোপন কিছু কথা আছে। বলে ইব্রাহিম বলো রে কি? ইব্রাহিম নবী আপনি কি মরবেন না? হা মরব। আপনি যদি মরে যান, আমি যদি কিছুদিন পরে আমার কিছু জরুরত লাগে, বান্দার যখন কিছু প্রয়োজন হয় খুদার কাছে আসতে হয়। আমি যদি খুদার কাছে দরকারে আসিয়া দেখি আমার খুদা মরে গেছে, কার কাছে আমি আবদার করব? এই দেখি আমার খুদই মরে গেছে, আমি কইমু কার কাছে কইমু? এই জন্য তোমার খুদা মানা যাইতো। এরপরে অনেক কিছু কইছে, গোপন চুক্তি করতে হয়েছে। ইব্রাহিম নবী মানবো নাকি? যখন মানবো, আমার প্রাণীর বাবাজি আদর বাবাজি নমরুদ দেখলো ইব্রাহিমের সাথে পারবো না। ইব্রাহিম নবীর বাবা আদর ঠাকুর মূর্তি বানাতো। একদিন ইব্রাহিম নবী একটা কোরআন নিয়ে বাবা সব মূর্তি ভাঙ্গিয়া শুধু বড় মূর্তি ভাঙ্গে নাই, ও বড় মূর্তির গলার মধ্যে কোরআন ঝোলায়া রাইখা দিছে। সুবহানাল্লাহ। মানে বাবা তো বানায় মূর্তি, সবটা ভাঙ্গিয়া বড়টার গলা কোরআন লটকে রাখছে। বাফায় কয়, বেটা ইব্রাহিম তোর কামড়ি। কয় আমার খুদা ভাঙলো কে? দেখো না যেটার গলা কোরআন লিডায় ভাঙছে, যেটার গলা কোরআন, ওই তো একটু ঝগড়া লাগছিল মনে হয়, গুসার চুরি সব ভাঙ্গিয়া চুলা গলার মধ্যে কোরআন ঝুলাইয়া রাখছে। তুই কি কস? আমার খুদা জীবনে দেখছি না মরতে, আর কস ভাঙ্গা লাইছে? তোমার কি খুদা যে এক খুদা আর খুদারে ধরতে পারে না, নড়তে পারে না? এটা কের খুদা? কের খুদা মানো। আপনার কোন মূর্তির কোনো ক্ষমতা আছে? নড়াচড়া করতে পারে? ওই আবু জাহেলে একবার বিয়ের দাওয়াত পাইছে। বিয়ের দাওয়াত পাইলে কিছু দিতে হয় না? কন্যার বাপে আগেই গনছে ছেলের বাপে যে বিয়েতে খরচ করবো 5 লাখ, উঠবো আমার 8 লাখ। কয় লাখ? 8 লাখ পাইব। যেন আগে বেটা বাকি তুই বিয়া সারি নিস, বাকি তুই কি সারি নিস। তা আবু জাহেল করলো আমি বিয়াতে যাবো, কিছু তো দিতেইব। তো একটা ভগবান দাঁড়ায়, একটা মূর্তির টুল রং টং কইরা কান্দে উঠে যাইতেছে, ওই গিফট করবো বিয়েতে। মধ্য রাস্তা ধরছে প্রস্রাব। মধ্য রাস্তা কি ধরছে? ভগবান খান্দে নিয়ে প্রস্রাব করা তো বেয়াদবি না? বেটা কি করছে, এক গাছের গোড়ায়
এটা মানে একটু ধাক্কা দিয়ে রাখছে, যে সামনে প্রস্রাব করতেছি, কুত্তা দেখবেন আবার একটু উঁচা দেখলই দেখি না, দেখ তে কুত্তা দেখে গাছের গোড়া তিনটে কি তার টিলা টুল দেখাচ্ছে, দেখে কিন্তু হচ্ছে এমনি একটা ফাউল টুল মারে সাইরে নিচ্ছে। আবু জাহেলকে পেশাব করি সামনে আওয়াজ করে ফিসি কি, ওইটা এসে দেখে কুকুরে গোসল করে দিয়েছে। তখন একটা কথা বলেছিল, এই মূর্তিকে তখন আবু জাহেল বলেছিল, তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই? তাহলে আবদুল্লাহর বেটা মোহাম্মদী ধর্মইটি, এই কথা বলেছিল। কিন্তু কপালে হেদায়েত নাই, কপালে কি না হেদায়েত নাই। তার জিদ ছিল নবীর প্রতি। জিদ ছিল কার প্রতি? হ্যাঁ কইতো গরিব মোহাম্মদ নবী বানাইল আল্লাহ, খোদা আমারে দেখলো না, নাউজুবিল্লাহ। মানে হ্যাঁ হিংসার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। কি হয়েছে? আমার প্রাণীর বাবা দিনারি তখন আজর ঠাকুর নমরুদের কাছে যা বলে, বাদশাহ ওগো খুদা, আমার ছেলের অবস্থা ভালো না, সে খুদারে ভাঙ্গা ফেলা, মূর্তি ভেঙ্গে ফেলে যে আপনাকে মানে না। তখন নমরুদ ডেকে বলে, আজর তোমার ছেলেকে কঠিন শাস্তি দিতে হবে। কি শাস্তি? কয়েক মাইল এরিয়া নিয়ে লাকড়ি, হাজার হাজার মন লাকড়ি ফেলে দাও, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে আগুনে জ্বালায় দিব, ইব্রাহিমকে রাখতে পারবো না রে। আজর ঠাকুর বাবা ইব্রাহিম নবীকে ধরে আনিয়া দিল, কয়েক মাইল এরিয়া নিয়ে হাজার হাজার মন লাকড়ি দিয়ে অগ্নিকুণ্ড বানাইছে, মেনজিক বসাইছে বাবা, চরক গাছ বসাইছে। কারণ মধ্যখানে আগুনের ফেলে দিতে তো ইব্রাহিম নবীকে কিছু না কিছু দিয়ে নিয়ে যেতে হবে, কোনো মানুষ গেলে চলে আঙ্গার হয়ে যাবে। এই জন্য বাবা মেনজিক বানাইছে চরক গাছ। ইব্রাহিম নবীকে ও বাবাজি হাত পা বাঁধিয়াম, শিকল দিয়া হাত পা বাঁধিয়াম, মেনজিকে যখন বসাইছে চরক গাছ দিয়ে যখন মধ্যখানে ফেলে দিবি, কিন্তু বাবা চরক গাছ নাড়াইতে পারতেছে না, নাড়াইতে পারতেছে না। তখন নমরুদ বলে, কি করো রে, একটা গাছ তোমরা নাড়াচাড়া করতে পারো না? এমনি শয়তান বুড়া দরবেশের সুরত ধরে কয়, নমরুদ কিয়ামত পর্যন্ত এইভাবে নাড়াইতে পারবা না, কারণ আল্লাহর ফিরিস্তা গাছের মধ্যে ধরে রাখছি। নমরুদ ডেকে বলে, এ বুড়া দরবেশ কি করব? কই মুহূর্তে উলঙ্গ নাচ দাও, এই মুহূর্তে একটা উলঙ্গ নারী নাচায় দাও, এই মুহূর্তে একটা মেলা জমায় দাও, মানুষ যেন বেপর্দা হয়, এখানে যেন জেনা হয়, জেনা লাগায় দাও, এখানের মধ্যে খারাপ কাজ লাগায় দাও। সর্বপ্রথম পৃথিবীতে মেলা আয়োজন করেছিল নমরুদ। পৃথিবীর সর্বপ্রথম যে লোকটা মেলা আয়োজন করেছিল তার নাম নমরুদ। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে জগৎবাসীকে আনন্দ করার জন্য মেলার আয়োজন করছিল। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আমাদের জাতির পিতাকে আগুনে ফেলে মানুষ যেন আনন্দ করে, এই জন্য মেলার আয়োজন করছিল। আর জিনার ব্যবস্থা করেছিল। এ বুড়া দরবেশ, জিনা করলে কি হবে রে? কয় ফিরিস্তারা লজ্জায় চলে যাবি, আর তোমরা তখন মেনজিক চরক গাছ থেকে উঠে নিক্ষেপ করতে পারবে আগুনে। কিন্তু বাবা উলঙ্গ নারীরা নাচতেছে, কিন্তু ফেলে দিতে পারতেছে না। বুড়া দরবেশকে নমরুদ বলে, কি বলস? উলঙ্গ নারীরা নাচতেছে, এখনো তো ফেলতে দিতে পারে, ফেলে দিতে পারতেছি না। কয় মাটি কামড় দিয়া ধরে রাখছে, এই জন্য পারতেছে না রে, এই জন্য উঠাইতে পারতেছে না। কয় এখন কি করব? কয় এই মুহূর্তে ইব্রাহিমকে যদি উলঙ্গ করতে পারো, মাটি লজ্জায় ছেড়ে দিবে। ঠিক নমরুদ পার দিল, কে কোথায় আছো? এই পরিমাণ সম্পদ দিব যদি ইব্রাহিমকে তোমরা উলঙ্গ করে দিতে পারো। কেউ যায় না বাবা। আজর ঠাকুর ডেকে বলে, আমার পালক, আমার পুত্র, যাকে আমি লালন পালন করেছি। আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা, জন্মদাতা পিতা না। আজর ঠাকুর ব্রাহ্মণ, জন্মদাতা পিতা না, লালন পালনকারী পিতা। কারণ সব নবীরা ইমানদারের ঘরে আগমন করেছে,
ইব্রাহিম নবীর বাবার নাম তারেক, জন্মদাতা পিতার নাম তারেক। উনি ইমানদার ছিলেন, রহমতের কুলে আগমন করেছেন। আর বাবা আজর ঠাকুর ব্রাহ্মণ, সে লালন পালন করেছিল। সে বলে আমি নিজ হাতে ধরে দিয়েছি, আর অন্যরা কেন টাকা নেবে? ও বাদশাহ, আমি নিজেই তাকে উলঙ্গ করব। বাবাজি, আজর ঠাকুর যখন ইব্রাহিম নবীর কাপড় চোপড় গোলাম টানিয়া টানিয়া খুলতে গেল, ইব্রাহিম নবীর হাতি বেরি, পায়ে বেরি বাবাজি বাবার পায়ের দিকে ঝুঁকতে চায়, বাবার পায়ের দিকে ঝুঁকতে চায়, ডেকে বলে বাবা, ও বাবা, আগুনে ফেলে দাও। তবে গো বাবা, তোমার পায়ে হাতে ধরে বলি, এই এত মানুষের সামনে উলঙ্গ করে আমাকে লজ্জায় ফেলে দিও, আমাকে লজ্জায় ফেলে দিও না। তারপর আজর মানে নাই, জোর করিয়া ইব্রাহিম নবীর কাপড় খুলে দিছে। আল্লাহকে জিবরিল, যাও জান্নাত থেকে একটা জুব্বা নিয়ে আমার ইব্রাহিমকে পরায় দাও। এটা হলো ইমানি পরীক্ষার পুরস্কার। সুবহানাল্লাহ, জোরে কর। একটা জান্নাতি জুব্বা নিয়ে যাও, ওই জান্নাতি পোশাক পরায় দেওয়া হলো। আর বাবা আগুনে যখন ফেলে দিল, আগুন ইব্রাহিম নবীকে পুরায় না। আমার আল্লাহ নোটিশ করেছে, আগুন আমার ইব্রাহিমের একটা পশম তুমি পুরায়ও না রে, আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। কি হয়ে যাও? আরামদায়ক হয়ে যাও। যদি আল্লাহকে তো ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা বেশি মানুষ সহ্য করতে পারে না। আবার যদি একটু বেশি গরম থাকতো, তাও সহ্য করতো না। আল্লাহ কয়, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। 40 দিন পর্যন্ত ইব্রাহিম নবী ওই আগুনের ভিতরে ঘোরাঘুরি করছে, আগুনে একটা পশম পুরায় নাই, ঘোরাঘুরি করে। আর নমরুদ প্রতিদিন কয়, আগুন তোর কি হইল রে? তোর জ্বালানি ক্ষমতা কি হারিয়ে ফেলছত নাকি? তুই দেখি আমার দুশ্মন ইব্রাহিমকে পুরাইতে পারস নাই। আগুন থেকে আওয়াজ আসলো, নমরুদ বাপের বেটা হলে ঢুক, দেখ তোরে আমি সরকার করে দিব। বাপের বেটা হইলে ঢুক, তোরে আমি কি করব? আঙ্গার করে দিব। 40 দিন পরে ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে বের হলেন। এর ভিতরে আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে ইব্রাহিম নবীর জন্য একটা জুতালা বাড়ি বানাইলেন, ঘর বানালেন। জিবরিল আমিন বলল, ওকে ইব্রাহিম নবী, ওইখানে আপনার জন্য বাড়ি বানানো হয়েছে। ইব্রাহিম নবী সেই বাড়িতে বাস করেন। কিছুদিন পরে আল্লাহ ইব্রাহিম নবীকে 40,000 শিকারী কুকুর দিয়েছেন। 40,000 শিকারী কুকুর দিয়েছেন। প্রত্যেক কুকুরের গলায় স্বর্ণের মেডেল পরিধান অবস্থায়, প্রত্যেক কুকুরের গলায় স্বর্ণের মেডেল পরিধান অবস্থায় আল্লাহ বলেন, ইব্রাহিম ওই কুকুর নিয়ে তুমি নমরুদের দেশে যাও। কেন বলেছেন? নমরুদের গোষ্ঠীর অন্তরে কষ্ট দেওয়ার জন্য, নমরুদের গোষ্ঠী অন্তরে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ বলেছেন এই কুকুরগুলা নিয়ে যান। যখন উনি 40,000 কুকুর নিয়ে রাজধানীতে প্রবেশ করছে, নমরুদের বাহিনী দৌড়ে আর করে আমরা খুদা ইব্রাহিমকে সব হারা করে আগুনে ফেলে বিদায় করেছিল। দেখ ইব্রাহিমের প্রভু কত ধনী, আমরা বিবির গলায় স্বর্ণ দিতে পারি না, আর তার প্রভু এত ধনী, কুকুরের গলায় স্বর্ণ পরাই দিচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কর। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, বলি আমি গুরুত্বপূর্ণ কথা সামনে আছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ। আমাদের ইমানের দাম কম না বেশি? ইমানের দাম বেশি, ইমানের দাম বেশি। বাইরে আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি। এরপর ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যেতেছেন, দেখেন লোকেরা দাঁড়ায়া বাবা দলে দলে সুন্দর সুন্দর ছেলেরা দাঁড়ায় আছে। ইব্রাহিম নবী বলেন, কেন রে তোমরা সেখানে দাঁড়ায় আছো? বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে, এই জন্য লোকেরা দাঁড়ায় আছে। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায় করলাম, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ।
ডেকে বলে, মালিক ও মালিক, আল্লাহ গো আমার বীর বয়স হয়েছে গো, আমার তো বিবাহর বয়স হয়েছে। আল্লাহকে ইব্রাহিম, ওই দেখো সামনে গরিব মানুষ দাঁড়ায় আছে, একটা বাঙ্গা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের গোড়ায় তুমি দাঁড়ায় যাও। ইব্রাহিম নবী দাঁড়ায় গেছি, এলান হয়ে গেছে, বাদশার মেয়ে বের হয়ে গেছে। প্রথম রাজা বাদশাদের ছেলেদের কাতারে ওদের নাজির বড় বড় জমিদারের কাতার দেখেছি, কারো ওই মেয়ের পছন্দ হয় না, বিবি সায়রার কারো বাদশার মেয়ে ছিলেন, কারো পছন্দ হয় না। তার বান্ধবীরা কো, বান্ধবী এত সুন্দর যুবক তুমি দেখি কারো পছন্দ করো না। ও বান্ধবী, মনে হয় গো তোর কপালে কোনো স্বামী নাই। আমরা তো মনে হয় কারো না কারো গলায় ঝুলে পড়ি, ঝুলে পড়লে রাজা রানীর প্রাণদণ্ড হবে, এই জন্য আমরা ঝুলি না। ও বান্ধবী, তোর কপালে কোনো স্বামী নাই। বিবি সায়রা ডাকো, বান্ধবী আমি যার জন্য মেলা জমাইছি, আমার এই ইব্রাহিমের কপালে আছে নূরে মোহাম্মদী। আমি তো রে বান্ধবী, আমার ইব্রাহিমের কপালে নূরে মোহাম্মদী আছে, আমার এই বন্ধুর জন্য মেলা জমাইছি। আর বাবাজি ইব্রাহিম নবীর কাছে যাইয়া চেহারা যখন দেখেছে, দেখতে দেরি, ইব্রাহিম নবীর গলায় মালা পরায় দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, বিবাহ কি হয়ে গেল, ওনার ঘরে কোনো ছেলে মেয়ে নাই। ও বাবাজি, তারপরে আরেকটা বিবাহ করালেন বিবি হাজেরা। হাজেরার ঘরে ইসমাইল নবী আগমন করলেন। সায়রার ঘরে প্রথম কোনো ছেলে নাই। ছোট বিবির ঘরে যখন ইসমাইল নবী আসলেন, তখন বড় বিবির ঘরে ইসহাক নবী আগমন করছে। ইসহাক নবী এসেছে, ইসহাক থেকে বনি ইসরাইলের 70,000 পয়গাম্বর, আর বনি ইসমাইল বংশে আমার নবী একাই আগমন করছে। আপনারা বলেন 70,000 নবীজি বংশে এসেছে, ওই বংশের দাম বেশি না আমার নবী একা যে বংশে এসেছে ওই বংশের দাম বেশি?